এটা হচ্ছে হিন্দু সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য ইচ্ছা প্রকৃতভাবে কোনো একটি স্বার্থান্বেষী মহল তারা আমাদেরকে গীতা না পড়তে দিয়ে বলছে পকেটে রাখো, পকেটে রাখো। এই সিস্টেম থেকে সকল সনাতন ধর্ম অবলম্বীদের বেরোতে হবে, প্রত্যেককে গীতা পাঠ করতে হবে, প্রত্যেককে গীতা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এই পকেটে রাখা যে গীতাগুলো পাওয়া যায় ক্যারি করার জন্য ব্যাগে কখনোই করা উচিত না, করা উচিত না। এটা হচ্ছে যারা নিজেরা মূর্খ আর আমাদের হিন্দুদেরকে মূর্খ বেকুব বানানোর জন্য এই সিস্টেম চালু করেছে। এই বিষয়ে আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, পকেটে গীতা রাখা উচিত কিনা। আমি গীতা থেকে উদাহরণ দিতে পারি। বাবা একটু দেখবেন, এটার দাম কত? 270 টাকা, কিন্তু এখন এটা ফ্রি পাবে। এখানে ভগবদ গীতার মাহাত্ম্যে শঙ্করাচার্য সর্বজন স্বীকৃত জগৎগুরু বলা হয় শঙ্করাচার্য, তার মাহাত্ম্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রথমে বলা হচ্ছে গীতা শাস্ত্রম ইদম পূর্ণম য পঠেত প্রযত প্রমাণ বিষ্ণুর পদম অবাপ্রতি ভয় শোকাদি বর্জিত। গীতা এই কারণে আমরা পকেটে রাখি, ব্যাগে রাখি, যাতে আমাদের ভয় থেকে, উদ্বেগ থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু এখানে গীতার মাহাত্ম্য বলা হচ্ছে যে পঠেত প্রমাণ, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার দিব্যপদে যথাযথভাবে পাঠ করতে পারলে, পঠেত প্রযত অর্থাৎ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ ভয় উদ্বেগ থেকে তখন একজন ব্যক্তি মুক্ত হতে পারবে যখন কেউ গীতা পাঠ করতে পারবে। পাঠ না করলে, আপনার কাছে মোবাইল আছে, এই মোবাইলটা যদি ব্যাটারি না থাকে আপনার কী লাভ হবে? মোবাইলটা যদি সুইচ অফ থাকে তাহলে কী লাভ হবে? আপনার কাছে একটা জলের বোতল আছে, কিন্তু জলের বোতলটা যদি ফিক্সড থাকে আর আপনার পিপাসা লেগেছে, আপনি মানুষকে দেখাচ্ছেন দেখুন আমার কাছে জলের বোতল আছে, কিন্তু জলের বোতল আপনি খুলতে পারছেন না, তো পিপাসার সময় কাজে লাগবে। ঠিক তেমনি গীতা হচ্ছে জ্ঞানের বই, জ্ঞানের বই। এই জ্ঞান যদি আপনার ভিতরে না যায় তো জ্ঞান দিয়ে আপনি, এই বই দিয়ে আপনি কী করবেন? তাই পকেটে রাখার জন্য নয়, এটা হচ্ছে হিন্দু সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য ইচ্ছা প্রকৃতভাবে কোনো একটি স্বার্থান্বেষী মহল তারা আমাদেরকে গীতা না পড়তে দিয়ে বলছে পকেটে রাখো, পকেটে রাখো। এই সিস্টেম থেকে সকল সনাতন ধর্ম অবলম্বীদের বেরোতে হবে, প্রত্যেককে গীতা পাঠ করতে হবে, প্রত্যেককে গীতা পড়তে হবে, প্রত্যেকের কাছে গীতা রাখতে হবে। এবং বড় গীতা, যে গীতায় এরকম শিল প্রভুপাদ, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পাঠ করানো হচ্ছে। প্রত্যেকটা শ্লোকের পরে শব্দার্থ কেউ ভুলভাল ব্যাখ্যা করতে পারবে না, অনুবাদ, তারপরে তাৎপর্যের ভিতরে আবার বিভিন্ন রেফারেন্স দেওয়া রয়েছে। এইভাবে র্যান্ডমলি দেখলে প্রত্যেকটা শ্লোক একই ধাঁচে লেখা। এই জন্য তো ইসকনের ভক্ত বাড়ছে, কারণ গীতা পড়ে সবাই বুঝতে পারছে। আমরা আপনাদেরকে বলি আপনারা প্রত্যেকে গীতা নিন, প্রত্যেকে গীতা নিন।